হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে সকালের নাস্তা বা ব্রেকফাস্টের জন্য পাউরুটির দুর্দান্ত খুব মজাদার একটা হেলদি রেসিপি। এই দেখতে পাচ্ছেন, এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। আর এই ব্রেড দিয়ে এত সুন্দর মজাদার যে একটা রেসিপি করা যায় সকালে ব্রেকফাস্ট, কারণ প্রতিদিনই কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে ইচ্ছা করে না। আর এই হেলদি ব্রেকফাস্টটা যদি সকালে বাচ্চাদের বা বয়স্কদের যারাই হোক ঝটপট করে এরকম সুন্দর করে একটা রেসিপি করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। এখানে 4টা যে আমি পরাটা নিয়েছি, একটু 2 সাইড থেকে আমি কেটে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়েছি, মাত্র একটা ডিম, 4 পিস ব্রেড আর হচ্ছে একটু দুধ দিয়ে এত মজাদার, খুবই মজাদার হেলদি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন মিষ্টি দিবেন। আমি একটু সামান্য গোলমরিচও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। এরপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা অ্যাড করে নিলাম। এবার ডিম, চিনি, দুধ এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর এর ভিতরে যদি কেউ পারেন একটু তেল ব্যবহার করবেন সামান্য, আমি হচ্ছে সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছিলাম। এবার খুব ভালো করে বাটারটা তৈরি করে নেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি বাটারটা তৈরি করে নিয়েছি। এর ভিতরে ডিমের দুর্গন্ধটা দূর করার জন্য আমি এর ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন বাটারটা, আমি যখন বাটারটা অ্যাড করেছি এত ঘেরান। আর এরপরে দেখতে পাবেন আমি হচ্ছে 4 পিস যে ব্রেডটা নিয়েছি, এই ব্রেডটাকে খুবই আলতো করে মানে ডোটা দিয়ে দিতে হবে, যাতে বেশি ভিজে না যায়, তাহলে কিন্তু ভাজতে ফ্রাই করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন আমি এটার উপরে চামিচ দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি, যাতে পুরাটা ব্রেডের ভিতরে ডোটা যায়। এবার দেখতে পারবেন আমি একটা একটা করে সম্পূর্ণ এরকম 4টা ব্রেডের উপরে আমি দিয়ে দিব। আর আপনারা এরকম খুবই সহজে অল্প সময়ে সকালে দেখতে পাবেন যে অনেক সময় কিন্তু সকালের নাস্তাটা আসলে প্রতিদিনই একঘেয়েমি নাস্তা ভালো লাগে না। যদি একটু ভিন্নভাবে অল্প সময়ে যদি এরকম ব্রেকফাস্ট তৈরি করা যায় কিন্তু খুবই মজা হয়। এরপর আমি প্রতিটা ব্রেডের উপরে এই ডোটা দিয়ে দিলাম। আর এখানে তো বেশি কিছু লাগে না, ডিম, দুধ, পাউরুটি এটা তো সবসময় ঘরে থাকে, সবার ঘরে থাকে। আর বাচ্চাদের দেখবেন অনেক বেবিরা প্রতিদিন সকালে কিন্তু নুডলস খেতে যায় না, ওদের জন্য একটু আলাদা আলাদা করে যদি এরকম ব্রেকফাস্ট তৈরি করা যায় কিন্তু ভালোই হয়। এরপর আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম ঘি। যদি আপনাদের কাছে ঘি বা বাটার দুইটা না থাকে আপনারা তেল অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু এখন হাতের কাছে ঘি ছিল, আমি ঘিটা ব্যবহার করেছি। আর এই ঘিটা যখন ব্রেডটা ভাজবেন এত ঘ্রাণ আসবে, এখানে খুবই আলতো করে দিবেন, যাতে হচ্ছে ব্রেডগুলো তো জানেনই যে একটু সামান্য পানি দিলেও কিন্তু নরম হয়ে যায়। খুবই আলতো করে ভেজে নিতে হবে, মিডিয়াম আছে, বেশি হাই হিট দেওয়া যাবে না। এরপরে একটু উল্টায় পাল্টে নিতে হবে। আর এটা যখন আমি ভেজেছি আর ঘ্রাণটা হচ্ছে বাটার বা আপনি যেটাই দেবেন ওটার ঘ্রাণটা কিন্তু বেশিই হয়। আর এই তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি কেটে দিব। যেহেতু আমি আর আমার ছেলে বাসায় আছি, আল্লাহ হাফেজ, দুজনে ভালো থাকবেন। খাবো সকালের। আর তার বাবাও খাবে, তার জন্য 4 পিস করে নিলাম। আর এখানে তার জন্য করতে যেয়ে মনে হচ্ছে আমি আগে খেয়ে নিই। আর কেমন হলো আমার এই ব্রেকফাস্টটা অবশ্যই একটু, যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।